দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করতে প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এই বিনিয়োগের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। বিডার ইনভেস্টমেন্ট প্রমোশন উইংয়ের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রবাসীরা জানান, বিশাল অঙ্কের এই বিনিয়োগ কেবল আর্থিক সংযোজন নয়, বরং এর মাধ্যমে দেশের নতুন শিল্পের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তির প্রসার ও বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই নতুন সরকারের আমলে যে বাংলাদেশের কোন বিনিয়োগ সম্ভাবনা যদি থাকে তাহলে আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই। যে ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী, আপাতত এটা আমাদের আরো বাড়তে পারে। প্রবাসী ব্যবসায়ীরা কয়েকটি সম্ভাবনার খাত চিহ্নিত করে। প্রবাসী উদ্যোক্তাদের সম্ভাব্য বিনিয়োগের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে আধুনিক ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল ভাড়া ব্যবস্থাপনা। তবে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে বেশ কিছু নীতিগত ও কাঠামোগত সুবিধা চেয়েছেন তারা। এসব দাবির মধ্যে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য পৃথক ওয়ান স্টপ সার্ভিস চালু, দীর্ঘমেয়াদী সরকারি জমি বরাদ্দ, দ্রুততম সময়ে লাইসেন্স প্রদান এবং লভ্যাংশ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করার বিষয়টি উল্লেখযোগ্য। পাশাপাশি বিনিয়োগকারীদের সম্পদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ সেল গঠনেরও জোরালো প্রস্তাব করা হয়েছে। নিজেদের বিনিয়োগ সুবিধার বাইরেও সাধারণ প্রবাসীদের সার্বিক কল্যাণে ১৫ দফা দাবি তুলে ধরেছেন এই উদ্যোক্তারা। এর মধ্যে প্রবাসীদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু, সম্পূর্ণ সরকারি খরচে মৃতদেহ দেশে আনা, রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি এবং সাশ্রয়ী বিমান ভাড়ার ব্যবস্থা করার মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। প্রতিনিধি দলের পক্ষে মোহাম্মদ রুবেল সিআইপি জানান, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান অংশীদার। তাদের কেবল রেমিট্যান্সের উৎস হিসেবে দেখলে চলবে না। প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও কাঠামোগত সুবিধা নিশ্চিত করা হলে এই বিপুল বিনিয়োগ দ্রুতই বাস্তবে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখানে কিভাবে বিনিয়োগ করা যায় এগুলোর জন্য আমরা তাদের থেকে সুনির্দিষ্ট একটা পথ নির্দেশনা পেয়েছি, যার জন্য আমরা এখানে এই ইনভেস্ট করার জন্য আমরা এখন চিন্তা ভাবনা করতেছি। আমাদের কতগুলো প্রপোজাল তাদের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি। বাংলাদেশের বিনিয়োগের জন্য আমরা আশাবাদী। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এখন, আগে অনেক কিছু ঘুরতে হতো, অনেক জায়গায় যেতে হতো। এদের কাছে আসলে অনেকগুলো মন্ত্রণালয় এবং এদের কাছে যা রেডি আছে তাতে অনেক স্মুথ হবে আশা করি। সভায় প্রবাসী প্রতিনিধি দলের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব, শিবলি আল সাদিক, মোহাম্মদ নজরুল ইসলাম সিআইপি, মোহাম্মদ সেলিম উদ্দিন সিআইপি, মোহাম্মদ মঞ্জুরুল হক সিআইপি, মোহাম্মদ শামসুজ্জামান সিআইপি, মোহাম্মদ শফিকুল ইসলাম রাহি সিআইপি, মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি এবং ব্যবসায়ী মাহমুদুল হাসান ও মোহাম্মদ এনামুল হক। অন্যদিকে বিডা ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিডার পরিচালক মিস তাজমহল বেগম ও মোহাম্মদ ইস্তেক মিরাজুল ইসলাম খান, উপপরিচালক শেখ রাসিবুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম লিঙ্কন ও এস.এম. রাফি ও মোরশেদ। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে বিডায় সংযুক্ত যুগ্ম পরিচালক জুনায়েদ সিয়াম ও আব্দুল্লাহ শিয়ার এই সভায় অংশগ্রহণ করেন। আমাকে ইনশিওর করতে হবে নেক্সট 20 ইয়ার আমার ফ্যাক্টরি ডিসকানেক্ট করুন ইউটিলিটি। আমি বুঝবো আমার ব্যবসা এটা ঠিক আছে, আমার দেশ ভালোবেসে আমি এখানে করলাম আর কি, তাহলে আমাকে ফ্যাসিলিটি দিতে হবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।